আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের মাঝে ফিরে এসেছি আরও একটি নতুন এক্সাইটিং এবং স্পেশাল ব্লগ নিয়ে। এই ব্লগটি আমাদের চট্টগ্রাম সিরিজের 5th ভিডিও। এই দিন আমরা সারাটা দিন পার করেছি কাপ্তাই লেকে, আমাদের যে নৌকা ভাড়া করা ছিল সেটার উপর। এটাকে আসলে নৌকা বলবো কিনা বলতে পারি না, অন্য কোনো নাম আছে কিনা আমার সঠিক জানা নাই। একদম রাজকীয় একটা নৌকা ছিল যেখানে বসার সুব্যবস্থা ছিল। আমরা খুবই এনজয় করেছি সারাটা দিন। এই নৌকাটা চড়েই আমরা কাপ্তাই লেকের অপার যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা উপভোগ করেছি আলহামদুলিল্লাহ। নৌকায় চড়েই আমরা সারাদিন মেতেছিলাম গল্প আর আড্ডায়, এরকম একটা নিরিবিলি পরিবেশে যেখানে শুধু স্ন্যাক্স খাবো আর গল্প করব, সঙ্গে থাকবে চা, আর অসাধারণ একটা আবহাওয়া ছিল, একদম মেঘলা মেঘলা। তো সবকিছু মিলিয়ে অসাধারণ পরিবেশ। এই পরিবেশে আড্ডা দিতে গল্প করতে কার না ভালো লাগে। আমরা প্রত্যেকে অনেক বেশি এনজয় করেছি। গল্পের ফাঁকে ফাঁকে ছবি তুলছিলাম, নিজেদের মতো করে মজা করছিলাম। আব্বা তো সব থেকে বেশি মজা করেছে তার জামাইদের সাথে। তো সবারকে দেখে এভাবে আনন্দময় একটা মুহূর্ত পার করতে দেখে সত্যি একটা অন্যরকম অনুভূতি হচ্ছিল। সাথী আপু ছিল, মিশর ভাইয়া ছিল, আমাদের ফেভারিট হাসিন ছিল। হাসিন তো আমাদের প্রত্যেকটা ট্যুরের একদম জান। তো সবকিছু মিলিয়ে একটা চমৎকার পরিবেশ ছিল, খুব ভালো লেগেছে। প্রত্যেকটা ট্যুরে আমরা যখন যাই আমাদের সবার মধ্যে ভাইয়া সব থেকে বেশি প্যাশনেট থাকে ছবি তোলা নিয়ে, ভিডিও করা নিয়ে। ভাইয়া এগুলো অনেক বেশি পছন্দ করে। তো আমরা সবসময় চেষ্টা করি যেন ভাইয়ার ক্লিপগুলো একদম সুন্দর মতো আসে। আলহামদুলিল্লাহ এখানে ভাইয়া আপুকে অসাধারণ লাগছে। আমার লাইফে দেখে অন্যতম একটা বেস্ট কাপেল। আলহামদুলিল্লাহ, আল্লাহ কারো নজর না লাগুক। সময়ের সাথে সাথে আমরা এগিয়ে যাচ্ছিলাম শুভলং ঝর্ণার দিকে, আর আমাদের সাথে সাথে মেঘও যেন আরো বেশি ঘন হয়ে উঠছিল। পরিবেশটা অন্ধকার হয়ে আসছিল, বোঝাই যাচ্ছিল যে বৃষ্টি হবে। আমরা অনেক এক্সাইটেড ছিলাম কারণ কাপ্তাই লেকে বৃষ্টি আগে কখনো পাইনি। লেকের ভিতরে এরকম চমৎকার একটা নৌকায় বসে বৃষ্টি উপভোগ করতে পারবো এটা ভেবেই মন অন্যরকম চনমনে হয়ে উঠছিল। সবাই অনেক বেশি এক্সাইটেড ছিলাম এবং আল্লাহর কাছে প্রার্থনা করছিলাম যেন দ্রুত বৃষ্টিটা নামে। কিন্তু আবার শুভলং ঝর্ণায় আমাদের ওখানে মানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করার ইচ্ছা ছিল, ওটা নিয়েও টেনশন হচ্ছিল যে আমরা ঝর্ণাতে যদি বৃষ্টি হয় হয়তো খুব একটা সময় কাটাতে পারবো না। তো এইসব নিয়ে টেনশন করতে করতেই ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলাম আমাদের ঝর্ণার উদ্দেশ্যে। আর এদিকে গল্প, আড্ডা, হাসি, গান কি না ছিল এই পুরা নৌকা ভ্রমণটাতে। একদম পুরা একটা দিন সবাই অনেক এনজয় করেছে আলহামদুলিল্লাহ।
চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য, ছোট বড় অসংখ্য ঝর্ণা আর এই শান্ত স্নিগ্ধ পরিবেশ দেখতে দেখতে একটা সময় আমরা পৌঁছে গেলাম আমাদের সেই কাঙ্ক্ষিত সুবলং ঝর্ণার কাছে। তবে আমাদের ভাগ্যটা একটু খারাপ ছিল, আমরা ঝর্ণা দেখতে নামার সাথে সাথেই একদম বৃষ্টি শুরু হয়ে যায়। আর যেহেতু প্রচুর ভিড় ছিল প্লাস স্লিপারই ছিল, আমরা বেশিক্ষণে স্টে করিনি, জাস্ট 2-3টা ছবি তুলেই আমরা একদম আবার বোটে চলে এসেছি। সুতরাং ওইভাবে কোনো ক্লিপ ওখান থেকে আর নেওয়া হয়নি, জাস্ট কয়েকটা ছবি তোলা হয়েছিল, আমি আপনার সাথে শেয়ার করছি। সুবলং ঝর্ণার এই দৃশ্যটা আমাকে মুগ্ধ করে দিয়েছে। আসলে এরকম একটা এক্সপিরিয়েন্স আমার হবে এরকম তো কোনো এক্সপেকটেশনই ছিল না। যেমন প্রচন্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে ঝর্ণা থেকে অনবরত পানি পড়ছে, আর আমরা একটা বোটে করে বসে বসে পুরো ফ্যামিলি নিয়ে এই সুন্দর দৃশ্যটা দেখছি। এটা আসলেই একটা রোমাঞ্চকর মুহূর্ত ছিল আমাদের সবার জন্য। আমরা সবাইয়ের মতো করে গল্প করছিলাম, এনজয় করছিলাম, বৃষ্টির ছাট এসে ভিজেও যাচ্ছিলাম। একটা সময় আমরা আমাদের লাগেজগুলো সরিয়ে ফেলতে হলো, কারণ বৃষ্টি ক্রমাগত বেড়েই যাচ্ছিল এবং আমরা অলমোস্ট সবাই ভিজিয়ে গিয়েছিলাম। যেমন বাতাস ছিল, বাতাসের সঙ্গে নৌকায় যে ছাউনিগুলো দেওয়া ছিল বা পর্দাগুলো দেওয়া ছিল সে বারবার উড়ে যাচ্ছিল এবং আমরা অলমোস্ট সবাই ভিজে যাচ্ছিলাম। এবং অগত্যা কোনো কুল কিনারা না পেয়ে আমাদের যে বোটম্যান ছিলেন উনি চেষ্টা করলেন যে আমরা এই অবস্থাতেই বেরিয়ে যাব, কারণ আমাদের আরো অনেক প্রোগ্রাম ছিল, প্লাস লাঞ্চের প্ল্যান ছিল একটা রেস্টুরেন্টে। তো সবকিছু মিলিয়ে আমরা এই একদম অঝোর বৃষ্টির মধ্যে লেকের ভিতরে আমাদের নৌকাটা ছেড়ে দেওয়া হয়। এটা একটা অসাধারণ মোমেন্ট ছিল সবার জন্য। যেমন সবাই বৃষ্টিতে ভিজেছি সেরকম এনজয় করেছি, এবং আমি যখন ভয়েস দিচ্ছি আমি অলরেডি মনে হচ্ছে আমি ওই মুহূর্তগুলোতে আবার ফিরে গিয়েছি। ভয়ও লাগছিল কারণ পানির একটা স্রোত ছিল বা ঢেউগুলো বড় বড় ছিল, সবাই মিলে নৌকায় আছি, কি হবে না হবে, টেনশন, ভালো লাগে, সবকিছু মিলিয়ে একটা অসাধারণ পরিবেশ। আর আমি বসে পড়েছিলাম আমার প্রিয় বাতাবি লেবু মাখা নিয়ে। অনেকে এটাকে জাম্বুরাও বলে থাকে, বাট আমাদের এলাকায় বলে বাতাবি লেবু। বাতাবি লেবু মাখাও আমরা নিয়ে নৌকাতে উঠেছিলাম। তো বৃষ্টি দেখতে দেখতে নৌকার একদম মুখে বসে আমি এভাবে বাতাবি লেবু খাচ্ছিলাম, বৃষ্টি এনজয় করছিলাম। সবকিছু মিলে একটা চমৎকার পরিবেশ ছিল, যা আসলে এভাবে ভয়েস ওভারের মাধ্যমে বলা আমার পক্ষে সম্ভব হচ্ছে না।